ফাইনালি চলে আসলাম আমরা ডাইনোসর পার্কে। এখানে গুজরাটে ডাইনোসর পার্ক আছে একটা, এখানে জায়গাটাও আমার ভালো মনে নেই। এখানে ভাইরা, যেখানে আমি থাকি সেখানে ভাইরা বলেছিল এখানে যাও, এখান থেকে ওখানে জিজ্ঞাসা করতে করতে তারপরে ফাইনালি পৌঁছে গেলাম যেখানে যাওয়ার ছিল। সেই ডাইনোসরের মানে জিনিসগুলো সব এক একটা জিনিস কত সুন্দর করে মূর্তি করে রেখে দিয়েছে, সেইগুলো দেখার ছিল। সেটা ভালোই লাগছিলো দেখতে। কেবল তো শুরু হয়েছে, এখনও তো ভিতরেও যাওয়া হয়নি। এদিকে ছেলেটা কি আরম্ভ করেছে, এবার টিকিট নিয়ে ফাইনালি ভেতরে দিকে গেলাম, যে ভেতরে কি কি আছে সেগুলোও তো দেখতে হবে। এইবার ছেলেটা যে কি আনন্দ কি বলবো, আর সে আনন্দে কি করবে সে খুঁজে পাচ্ছে না। মাম্মা কত সুন্দর জায়গায় এনেছো, এত সুন্দর জায়গা তুমি আগে কখনো আনোনি, কেন আনোনি আগে? সে কত কোশ্চেন আমার করছে, এত কোশ্চেন করছে। আমি তুই দেখে নে তারপরে আমাকে বলিস। কিন্তু ডাইনোসরের ভিতরে মানে পার্কের ভিতরে গেলাম, তো ওখানে গিয়ে লাইটটা এত মানে কেমন যেন লাইটটা করেছে, যে এখানে ফটো ভালো উঠছে না আর ভিডিও ভালো উঠছে না। তো আমি মোবাইলটা তো অতটা আমার ভালো না, এর জন্য ক্যামেরাটা অতটা ভালো না, সেই জন্য ছবিগুলো ভালো করে নিতে পারলাম না। যেটুকু দেখানোর তোমাদের সেটুকু দেখানোর চেষ্টা করলাম। এইবার এদিকে ওদিকে অনেকটা ভেতরে, মানে অনেকটাই জায়গা ছিল, অনেকটা ভেতরে জায়গা নিয়েই ডাইনোসর পার্কটা করেছে। তার ভিতরে এদিক থেকে ওদিকে ঘোরার অনেকটা টাইম লাগলো। এটা ওটা দেখতে দেখতে তো ভালোই লাগলো। ওরা হেবি সুন্দর সুন্দর করেছিল। এক একটা রুমের ভিতরে এক একটা জিনিসের দেখাচ্ছিলো, যে এই জিনিসটা এরকম, ওই জিনিসটা এরকম। তারপরে সে আমার আর ছেলের কি মজা করার, মানে কি বলবো আর, কি মজা যে করছি। আবার এদিকে যাচ্ছে, আবার ওদিকে যাচ্ছে, এটা দেখছি, আবার ওটা দেখছি। উপরেও আছে নিচেও আছে, চারি সাইডে, মানে এত সুন্দর করেছে দেখার মতন। এবার এই ঘরটা, এই ঘরে 4টে থেকে 5টা 6টা ঘর ছিল। এক একটা রুমের ভিতরে রুমের ভিতরে এক এক রকম ছিল। তো সব করে দেখছি, তো ভালোই লাগলো দেখতে। কিন্তু অন্ধকার, বলছি না যে ক্যামেরায় ভালো আসছে না ছবিগুলো, যে যেমন পারি সেরকম তুলেছি। এদিকে আমি আর ছেলে তো এবার এটা দেখছে, আর ওটা দেখছি। ছেলে তো 1 মিনিটও দাঁড়াবে না, এবার এটা দেখছে, আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে অন্যটা দেখানোর জন্য। এটা নিয়ে আমি বাবা একটা করে একটু দেখাও ভালো করে, না দেখতেই দেবে না। একবার এইটা, একবার ওইটা, একবার এটা, একবার ওইটা। আমি ঠিক আছে, তা তুমি দেখতে থাকো, তোমার কোনটা ভালো লাগে কোনটা ভালো না লাগে। তো বলছে না না, খুব পছন্দ হয়েছে আমার, খুব ভালো হয়েছে, তুমি আমাকে এরকম ঘুরতে নিয়ে আসবে রোজ রোজ। আমি বলছি রোজ রোজ বাবা কোথায় যাবো বলো তোমাকে ঘুরতে নিয়ে? রোজ রোজ স্কুল আছে, সব কিছু আছে, রোজ রোজ বললে তো হয় না। তারপরে এবার দুজনা মিলে আমরা একটু ফটো তুলতে শুরু করলাম, সেলফি তুলতে। তো ওইখানটা একটু আলোটা ভালো ছিল, একটু ফটো তোলা যাচ্ছিলো। নাহলে কেমন যেন যে আলোটা যে করে বানিয়েছে, যে ফটোই তোলা যায় না, আর ঠিক করে ক্যামেরা মানে ছবিগুলোও তুলতে পারলাম না মোবাইল থেকে। ভিডিওগুলো ভালো করে আসছিল না, তাও মজবুর হয়ে করতেই হলো। অল্প অল্প তোমাদের একটু দেখালাম। এবার আমরা বসে বসে দুজনে মিলে দেখছি। এদিকে পুতুলগুলো দেখো কেমন সুন্দর সুন্দর বানানো, এমন মনে হচ্ছে যে একটা মানুষ বসে আছে। আমি তো প্রথমে ঢুকেই মানে ভয় পেতে শুরু করলাম, হচ্ছে কী ব্যাপার, কারা বসে আছে এখানে। তারপরে গিয়ে দেখলাম না না, এরা বসে নেই, এরা পুতুলে এরকম সাজানো রয়েছে। তো ছেলেটাও আমাকে, তারপরে আমরা এদিকে কী করলাম, নাচতে নাচতে বাইরে বেরিয়ে গেলাম যে অন্য কিছু দেখার জন্য। এদিকে দেখো ছোটো ছোটো পুতুলগুলো কী সুন্দর করে সাজিয়েছিল, তোমরা দেখলে দেখতে ইচ্ছা করবে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনেই হয় না যে এটা অন্য কিছু। এবার আমি একটু ফটো তুলছিলাম, তার মধ্যে আমার ছেলেটা একবার এদিকে, একবার ওদিকে, একবার এদিকে, একবার ওদিকে, মানে ফটোও তুলতে দেবে না। তুমি চলো আগে অন্যগুলো দেখবো। ঠিক আছে বাবা, চলো চলো। তারপরে এক একটা জিনিস, এক একটা ঘরের ভিতরে গিয়ে এক একটা ঘরের ভিতরে সব জিনিসপত্র দেখলাম, তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম। দেখো তোমরা একটু, ভালো লাগলে আমাকে বলো যে ভালো লেগেছে। তাহলে কমেন্ট করলে যে এটা দেখতে যাবো, তাহলে আমরা এক এক দিনে এক এক জায়গায় গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব কি কি আছে না আছে, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। এদিকে আমরা দুইজনা বসে টিভি দেখছি। টিভি বলে এটাকে কি বলে, থিয়েটার ছিল। তো কেউই ছিল না ভিতরে, আমি আর আমার ছেলে দুইজনা। মানে সবাই তো ঘুরে ঘুরে দেখছে, যে দেখছে বসে বসে সে আবার চলে যাচ্ছে। তো আমরা দুইজনা একটু বসে বসে দেখে তারপরে আমরাও দুইজনা বেরিয়ে চলে আসলাম। এবার বাইরের দিকে চলে এসেছি, কিন্তু 5D থিয়েটার ছিল, আমরা বসে বসে আর দেখার ইচ্ছা হলো না, এই জন্য দেখিনি। এবার ফাইনালি আমরা ডাইনোসর পার্ক থেকে চলে আসলাম। এবার ছেলে বলছে মাম্মা আমাকে খেতে দিতে হবে। আমি বলছি কী খাবে, বল কি হোটেলে চলো তারপরে বলবো। তারপরে ও নিয়েছে থালি, তো ওর পছন্দ, বল কি আমি এটা সবজি এরকম বলে দেয়, তো সেটা নিয়ে নিলাম। তো ফ্রেন্ড, ভালো লাগলে আমার সঙ্গে থাকো।